এই যে পাওয়া গেছে, যেটা চাচ্ছিলাম। একটু বৃষ্টির দিনে কিন্তু ভাজা ভাজা খাইতে বেশ মজা লাগে, তাই না? বেগুন ভাজাটা পুরা একদম অয়েলি, ক্রিমি, বিফ রসুন পোলাও অল টুগেদার একটা বাইট। হাঁসের মাংসটা একদম কষাইনা মশলা হাঁসের মাংস আছে না, এক্স্যাক্টলি সেম। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, ঢাকা, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। কোথায় দাঁড়ায় আছি বুঝছেন তো? আমার পিছনে হচ্ছে শেফস টেবিল কোর্ট সাইড। ফর দ্য ফার্স্ট টাইম আমি এই লোকেশনটাতে আসছি। এর আগে সম্ভবত আমি শেফস টেবিলের গুলশানের ব্রাঞ্চ যেটা, সেটাতে গেছি, আর কোথাও আমার যাওয়া হয়নি। সো এখানে আসছি, আজকে দেখবো যে এখানে কী কী খাবার দাবার অ্যাভেলেবল, সেগুলো খেতে কেমন, দেখতে কেমন, আপনাদের সাথেও শেয়ার করব সেগুলো খেতে কেমন, দেখতে কেমন, এবং ফাইনালি আমি একটা দুইটা ফুড এখানে টেস্ট করব। আর বাই দ্য ওয়ে, আপনাদেরকে ছোট্ট করে বলে রাখি, আজকের এই ভিডিওর স্পন্সর আই গ্যাস ইউনাইটেড। চলেন, লেটস গো। এটার নাম হচ্ছে আলফ্রেডো। আলফ্রেডোর মেনুটা দেখি এখানে। ফিশ ফিঙ্গার, স্প্যাগেটি, পিৎজা, মোস্টলি এই ধরনের আইটেম এখানে। গার্লিক ব্রেড দিয়ে সার্ভ হয় ফিশ ফিঙ্গার্স। এটা হচ্ছে আলফ্রেডো। চলেন নেক্সট কি? ওকওয়ে। ওকওয়েটা কি জাপানিজ না চাইনিজ না কি? ইন্ডিয়ান চাইনিজ। ওকে, এটা হচ্ছে ইন্ডিয়ান চাইনিজ, মানে আমরা দেশি চাইনিজ যেরকম খেয়ে অভ্যস্ত সেরকম হচ্ছে এটা। বিভিন্ন ধরনের কম্বো প্যাক ট্যাক আছে, বাট আজকে প্রচুর বৃষ্টি বাদলা, চাইনিজটা ঠিক জমতেছে না। দেখি অন্য আর কি অপশনস আছে। এটা হচ্ছে গ্রিনস অ্যান্ড সিডস। এইখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, কমন একটা প্লেস আছে, এইটা আছে, আরেকটা ইউনিট আছে ওইদিকে। কমন আপনি বসতে পারবেন, আবার প্রত্যেকটা রেস্টুরেন্ট তৈরি হয়েছে কন্টেইনারের মধ্যে, মানে শিপিং কন্টেইনার যে আছে সেরকম শিপিং কন্টেইনারের মধ্যে। সো এই কন্টেইনারের ভিতরেও কিন্তু বসার আয়োজন আছে। চলেন এইটা একটু দেখি। মোস্টলি সালাড টাইপের আইটেমস একটু দেখি। এগুলো কিভাবে বিক্রি হয়? ওয়েট সিস্টেম। ওয়েট কত? পার গ্রাম হচ্ছে স্যার 99 পয়সা পার গ্রাম। বোলগুলো দেখাবেন একটু। এটা একটাই সাইজ হয়। এইটা হচ্ছে পার গ্রাম 99 পয়সা। তার মানে আপনি যদি এটাতে 500 গ্রাম নেন তাহলে 500 টাকা অলমোস্ট এরকম। সো কী আছে এক নজরে একটু দেখে নিই। সো কোরিয়ান ফুড, যারা কোরিয়ান পছন্দ করেন তাদের জন্য কোরিয়ান ফুড। এই হচ্ছে মেনু, প্ল্যাটার্স, সুশি আছে, একটু কোরিয়ান জাপানিজ মিক্স। চলেন বাদবাকিটা একটা রাউন্ড দেই। প্রত্যেকটা দেখতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, আমরা একটা রাউন্ড দেই। চল। এই যে পাওয়া গেছে, যেটা চাচ্ছিলাম। বৃষ্টি বাদলের দিনে খিচুড়ি টিচুড়ি এখানে আছে। দেখি, ও নামগুলো ইন্টারেস্টিং আছে। কক্সবাজারের রূপচাঁদা দো পেঁয়াজা কম্বো, খুদের ভাত, রূপচাঁদা দো পেঁয়াজা, ডাল ভর্তা, সালাদ, লাচ্ছি, চুই পিঠা। আচ্ছা, তারপরে যশোরের নারকেল মুরগি কম্বো, নারকেল মুরগি, পোলাও, স্বামী কাবাব, সালাদ, লাবাং, চুই পিঠা। পাবনার হাঁসের কালিয়া কম্বো, তারপরে রাজশাহীর রুই খিচুড়ি কম্বো, ভেরি ইন্টারেস্টিং। তারপরে সিলেটি সাতকরা বিফ কম্বো, এটা পোলাও দিয়ে। এইটা হচ্ছে খুদের ভাত, ইলিশ, পটুয়াখালীর ইলিশ লেজ ভর্তা, আচারি চিকেন খিচুড়ি কম্বো, খুলনার বিফ চুই ঝাল কম্বো। এইটা ট্রাই করা যেতে পারে না? বিফ চুই ঝাল, পোলাও, জালি কাবাব। ওকে, বিফটা খাবো। মাটনের অপশন আছে, যারা বিফ খান না তারা মাটন দিয়েও এটা করতে পারবেন, খেতে পারবেন আর কি। ওকে, আর কি আছে? ওকে, বৃষ্টির দিন খিচুড়ি বলতেছিলাম খাবো, যদি পাওয়া যায় তাইলে খাবো, তাইলে অনেক খিচুড়ি তো খাবোই। পোলাও নিলাম, খিচুড়ি নিলাম, এই দুইটাই টেস্ট করি। একটা হচ্ছে হাঁস দিয়ে, একটা হচ্ছে বিফ দিয়ে, ডাক খিচুড়ি, ফ্রাইড এগপ্ল্যান্ট, বেগুন ভাজা আছে খিচুড়ির সাথে, আর সালাদ থাকবে। এটা 595 টাকা। এইটার দামও হচ্ছে খুলনার বিফ চুই ঝাল 575 টাকা। সো চলেন এই দুইটা অর্ডার দিই।
আর একটু অ্যাপিটাইজার হিসেবে একটু ভাজা পোড়া কিছু খাওয়া যায় কিনা দেখি। সো এই যে এত বড় ইনফ্রাস্ট্রাকচার, এতগুলা রেস্টুরেন্ট, হাজার হাজার মানুষ এখানে খায়, এই পুরা জিনিসটার একটা বিশাল কর্মযজ্ঞ কিন্তু। এবং এই কর্মযজ্ঞের পিছনে সেন্ট্রাল গ্যাস সিস্টেম যেখান থেকে অপারেট হয়, চলেন আপনাদেরকে সেই সেন্ট্রাল গ্যাস সিস্টেমটা দেখাই নিয়ে আসি। এই যে বড় বড় ট্যাঙ্কগুলো দেখছেন, এইগুলোই আই গ্যাস ইউনাইটেডের বাল্ক গ্যাস সিস্টেম। এখান থেকেই কিন্তু এন্টায়ার ফুড কোর্টের গ্যাসটা সরবরাহ হয়। নট অনলি ফুড কোর্ট, আপনি এইগুলাকে চাইলে বিভিন্ন ফ্যাক্টরিতে ইউজ করতে পারেন। ফুড প্রসেসিং ইউনিট, গার্মেন্টস, টেক্সটাইল, সিরামিক, ইউ নেম ইট, ইউ ক্যান ইউজ ইট। এখন কেন এটা ইউজ করবেন? কারণ এটা হচ্ছে খুবই সাশ্রয়ী ইনস্টলেশন, এটা খুবই নিরাপদ, এটায় গ্যাসের পরিমাপটা খুবই ঠিকঠাক থাকে এবং গ্যাসের প্রেশারটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে গ্যাসের প্রেশারটাও ভালো। এখন গ্যাসের পরিমাপটা কেন ইম্পর্টেন্ট? আমরা দেখেন না, গাড়িতে গ্যাস নেওয়ার সময় বলে গ্যাসের চেয়ে বাতাস বেশি ঢুকে গেছে। সো এই কারণে গ্যাসের পরিমাপটা ইম্পর্টেন্ট। আফটার সেল সার্ভিসটা খুবই ভালো পাবেন নেশন ওয়াইড, এবং নেশন ওয়াইড খুব দ্রুত এটার ডেলিভারি হয়। চলেন, কথা তো অনেক হচ্ছে, খাওয়াটা রেডি কিনা দেখি। সো খাবার চলে আসছে, যেটা আমি বলছিলাম যে এই ক্রিসপি চিকেন, একটু স্ট্রিপস আছে, একটু ফ্রাইড চিকেন আছে, এগুলোকে আমি আনছি ক্রিসপ একটা রেস্টুরেন্ট আছে এখানে, সেখান থেকে জাস্ট একটু অ্যাপিটাইজার ফিলটা দেওয়ার জন্য। এটা হচ্ছে পোলাও, যে পোলাওয়ের সাথে একটা কাবাব থাকতেছে, একটা মাখানো সালাদ থাকে, এটা কাসুন্দি দিয়ে মাখানো সালাদ, দেখা যাচ্ছে কাসুন্দি টাসুন্দি, আর সাথে হচ্ছে চুই ঝাল বিফ, এবং বৃষ্টি স্পেশাল সেটা হচ্ছে খিচুড়ি, ভুনা খিচুড়ি, সাথে বেগুন ভাজা, একটা মাখানো সালাদ, টমেটো, শসা, কাসুন্দি দিয়ে মাখানো সালাদ, লেবু, কাঁচামরিচ, আর এই হচ্ছে হাঁসের মাংস। সো চলেন আমরা প্রথমে একটু অ্যাপিটাইজার দিয়ে স্টার্ট করি। একটু বৃষ্টির দিনে কিন্তু ভাজা ভাজা খাইতে বেশ মজা লাগে, তাই না? আমার পছন্দ, অনেকেরই পছন্দ আমি দেখছি, এই কারণে আমরা মুড়ি মাখাও খাই কিন্তু বৃষ্টি হলে, চানাচুর মুড়ি মাখা। ক্রাঞ্চি ব্রেস্ট পিস চিকেনের, সো ফুল অফ মিট, হালকা স্পাইসি আছে, খুব ওভার টাইপের না, বাট একটু আমাদের টাইপের দেশি স্পাইসি যেরকম থাকে, একটু দেশি স্পাইসি ফিল আছে এটার মধ্যে। চলেন পোলাও দিয়ে শুরু করি। কাবাবটা সিম্পল একটু টেস্ট করি আগে। আমি একটু ভুলে গেছি, সম্ভবত এই কাবাবটা মেনুতে লেখা আছে জালি কাবাব, বাট যখন আপনি খাবেন ইটস মোর লাইক শামি কাবাব, কারণ শামি কাবাবটার ভিতরে মাংসের কিমা এবং ডালের একটা মিক্সচার থাকে, সেই টেস্টটা হচ্ছে এটার মধ্যে। এবং জালি কাবাবটা বেসিক্যালি একটু জালি জালি থাকে কাবাবের মধ্যে, সো ইটস মোর লাইক আপনার শামি কাবাব। চুই ঝাল মাংসটা একটু টেস্ট করি। ও, মাখানো সালাদ, ইটস ভেরি ইম্পর্টেন্ট, এবং কাসুন্দি দিয়ে মাখানো সালাদ। এখানে বিফ যেটা বড় বড় চাঙ্ক না, বিফটা হচ্ছে ছোট ছোট টুকরা কাটা। এটা সুপার স্পাইসি। একটু রসুন, এই যে রসুনটা নিব, বিফটা নিব, বিফ রসুন পোলাও অল টুগেদার একটা বাইট। বিফের সাথে রসুন, চুই ঝালের এসেন্স, গরম মশলার যে একটা মিক্সচার, ওই সব কিছু মিলায় মনে হয় মুখের ভিতরে একটা স্পাইস বাস্ট, বুম। আর একটু দেই, চলেন এবার আজকের মূল আকর্ষণ খিচুড়ি। খিচুড়িটা একটু প্লেন খিচুড়ি খাইতে চাই আগে। খিচুড়ির ভিতরে আবার সম্ভবত একটু গাজর ইউজ হয়েছে এবং মটরশুঁটি ইউজ হয়েছে। দেখি,
এই টাইপের খিচুড়ি আপনি এমনিও খাইতে পারবেন, সিম্পল। বেগুন ভাজাটা পুরা একদম অয়েলি, ক্রিমি। বেগুন ইটসেলফ ইজ ভেরি ক্রিমি, বাট একটা ভাজা টাজার পরে খিচুড়ির সাথে একটা সেই রকম কম্বিনেশন হয়েছে। হাঁসের মাংস দিয়ে টেস্ট করি, একটু ঝোল নেই। বিফটা, চুইঝাল বিফটা বেশ ঝাল আছে, মশলাদার ঝাল। হাঁসের মাংসটা একদম কষাইনা মশলা হাঁসের মাংস আছে না, এক্স্যাক্টলি সেম। ও তো আপনারা যদি বাসায়, রেস্টুরেন্টে, অথবা আপনাদের ছোটোখাটো ফ্যাক্টরিতে, অথবা বিগ স্কেলেরও ফ্যাক্টরিতে এই ধরনের বাল্ক গ্যাস সিস্টেম ইউজ করতে চান, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা কিউআর কোডটা স্ক্যান করতে পারেন। বা আপনারা যদি এই বিষয়ে আরও ডিটেইল অনেক কিছু জানতে চান, তাহলে ভিজিট করতে পারেন unitediges.com। সো এখানকার খাবার নিয়ে আমি যদি বলি স্পেসিফিক, তাহলে আমি বলবো যে খিচুড়ি ওয়াজ দ্য পারফেক্ট চয়েস। মানে খিচুড়ির সাথে আপনি হাঁসের মাংসটাও সুপার হয়েছে, আপনার বিফটা দিয়েও, আমি জানি না ওরা খিচুড়িটা সার্ভ করে কিনা বিফ দিয়ে, নিশ্চয়ই করে হয়তো বিফ কম্বিনেশনে। আপনি খিচুড়ির সাথে বিফটা খাইলেও আপনার ভালো লাগবে, হাঁসের মাংসটা খাইলেও আপনার ভালো লাগবে। সো ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করবেন। দ্যাটস ইট, গুড বাই অ্যান্ড গুড নাইট।